আসসালামু আলাইকুম। নিয়ামতপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ হাজির ইসলাম, সহকারী শিক্ষক শরীরচর্চা, বরেন্দ্র একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও তোমাদের ভালো আছি। আজ করোনা মহামারীর কারণে সরকার আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। সেই প্রেক্ষিতে আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা নববর্ষ একটি পাঠ নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা। বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ গল্পটি লিখেছেন শামসুজ্জামান খান। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ লিখেছেন শামসুজ্জামান খান। এই শামসুজ্জামান খান, দেখো, এই লেখক অর্থাৎ শামসুজ্জামান খান 1940 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মানিকগঞ্জ জেলার সিংড়াইল থানার চারি গ্রামে। পেশাগত জীবনে তিনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং বাংলা একাডেমি মহাপরিচালক, শিল্পকলা একাডেমি মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। তাহলে আমরা জানলাম যে এই শামসুজ্জামান খান 1940 খ্রিস্টাব্দে কি করেন? জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে অধ্যাপনা করেছিলেন। তার মধ্যে ছিলেন শিল্পকলা একাডেমি মহাপরিচালক ও জাদুঘরের মহাপরিচালক। এই শামসুজ্জামান খান লেখক, গবেষক ও ফোকলোরবিদ হিসাবে দেশবিদেশে খ্যাতি অর্জন করেন। তার রচিত উল্লেখিত গ্রন্থগুলো হলো প্রবন্ধ গ্রন্থ নানা প্রসঙ্গ, গণসঙ্গীত, মাটি থেকে মহিরু, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক, কথকতা, মুক্তিযুদ্ধী, ধর্ম নিরপেক্ষতা ও সমকাল আধুনিক, ফোকলোর চিন্তা, ফোকলোর চর্চা ইত্যাদি। এই তার রঙ্গ রচনার মধ্যে হচ্ছে ঢাকায় রঙ্গ রসিকতা, বাংলা বা গ্রাম বাংলার রঙ্গ রসিকতা ইত্যাদি। শিশু সাহিত্যের দুনিয়া মাতানো বিশ্বকাল ও তেনা হিরাম ছোটদের অভিযান যৌথ ইত্যাদি। শামসুজ্জামান খান তার বিপুল কর্মজগতের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে হচ্ছে অগ্রণী ব্যাংক পুরস্কার, কালুসা পুরস্কার, দীনেশ চন্দ্র সেন ফোকলোর পুরস্কার, আব্দুর রউফ চৌধুরী স্মৃতি গবেষণা পুরস্কার, দেওয়ান মুর্তজা পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক লাভ করেন। তিনি কর্মজীবনে অনেক পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে বললাম কি বলতো, যে অগ্রণী ব্যাংক পুরস্কার, 2 নম্বর হচ্ছে কালুসা পুরস্কার, 3 নম্বর হচ্ছে দীনেশ চন্দ্র সেন ফোকলোর পুরস্কার, আব্দুর রউফ চৌধুরী স্মৃতি গবেষণা পুরস্কার, দেওয়ান মুর্তজা পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক লাভ করেন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা জানলাম এই শামসুল খান এর পরিচয়। দেখো 1 নম্বর, শামসুজ্জামান খান এর জন্ম 1940 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ কত সালে? 1940 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তিনি অনেক কি পেয়েছিলেন? তার কাব্যগ্রন্থের মধ্যে যেমন ধরো তার রচিত গ্রন্থগুলো যেমন ধরো নানা প্রসঙ্গ, তারপর দেখো গণ সঙ্গীত, যেমন ধরো মাটি থেকে মহিরুহ, তারপর দেখো ফোকলোর চর্চা ইত্যাদি। আমরা জানলাম এই শামসুজ্জামান খানের জন্ম, তার রচিত কিছু গ্রন্থের নাম। এবার আমরা জানবো তার কিছু পুরস্কার নাম। তিনি কর্মজগতের স্বীকৃতি স্বরূপ কি কি পুরস্কার পান? যেমন ধরো 1 নম্বর, অগ্রণী পুরস্কার। 2 নম্বর ধরো কালু শাহ পুরস্কার। 3 নম্বর দেখো বাংলা একাডেমি পুরস্কার। 21 পদক
সহ লাভ করেন। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা জানলাম এই শামসুজ্জামান খান কর্মজীবনে কি কি পুরস্কার পেয়েছিলেন। যেমন ধরো, অগ্রণীবাগ পুরস্কার, 2 নম্বর হচ্ছে কালো সাপ পুরস্কার, 3 নম্বর বাংলা একাডেমি পুরস্কার, 4 নম্বর হচ্ছে, তাহলে আমরা জানলাম তিন পুরস্কার কি কি, অগ্রণীবাগ পুরস্কার, কালো সাপ পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার সহ আরো অনেক পুরস্কার তিনি পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা দেখো বাংলা নববর্ষ সম্পর্কে আলোচনা করব। বাংলা প্রথম মাসের নাম কি তোমরা সবাই জানো? বৈশাখ। এই সেই পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষ সকল দেশের সকল জাতির এই আনন্দ উৎসবের দিন। শুধু আজ বা শুধু আনন্দ উল্লাসে নাই, সকল মানুষের জন্য কল্যাণ কামনা দিন। এই দিনটা শুধু আনন্দ বয়ে আনে না, শুধু আমাদের কি আনে, কিছু কল্যাণ কামনাও বয়ে আনে। আমরা সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি। একে অন্যকে বলি শুভ বাংলা নববর্ষ বা শুভ নববর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। প্রতি বছর এই দিন বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে উঠেছে। বাংলাদেশে যে একটা প্রাণের আবেগ ও গভীর ভালোবাসায় উৎসব উদযাপিত হয়, তার কারণ পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালির এই উৎসব পালন করতে দেওয়া হয়নি। বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। সে বক্তব্য ছিল বাঙালির সংস্কৃতির উপর এক চরম আঘাত। বাঙালি তার সংস্কৃতির উপর ও আঘাত সহ্য করেনি, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল বাঙালির এই উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে, কিন্তু সে দাবি অগ্রাহ্য হয়েছে। ফলে পূর্ব বাংলার বাঙালি ফুঁসে উঠেছে, সোচ্চার উঠেছে প্রতিবাদে। এইভাবেই পুরো বাংলার বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালির জাতিসত্তার গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায় বাংলা নববর্ষ এবং তার উদযাপনের আয়োজন, যা আমরা প্রতি বছর কি করি, এই উৎসবটা উদযাপন করে থাকি। প্রশিক্ষিতে আমরা এই বাংলা নববর্ষ গল্পটি পাঠ করলাম। এবার দেখো আমরা কি জানবো, কি শব্দার্থ। শব্দার্থ 1 নম্বর, পাকিস্তান আমল। অর্থ হচ্ছে 1947 থেকে 1971 সাল পর্যন্ত সময়। এবার 2 নম্বর দেখো, ছায়ানট। ছায়ানট অর্থ হচ্ছে বাঙালি সংস্কৃতি চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
কীর্তি, ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। আর ধরো বৈশাখী অর্থ, বৈশাখী অর্থ হচ্ছে বৈশুক, অর্থাৎ কীর্তন, কীর্তন অর্থ গুণ। গুণ বর্ণনা। তো সেক্ষেত্রে আমরা জানলাম কি শব্দার্থ, যেমন ধরো পাকিস্তান আমল অর্থ আমরা বুঝি 1947 থেকে 1971 সাল পর্যন্ত সময়কেই। ছায়ানট বাঙালির সংস্কৃতি চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আর বৈশাখী অর্থ বৈশুক, কীর্তন অর্থ গুণ বা বর্ণনা। তো শিক্ষিত বন্ধুরা, আমরা জানবো এই বাংলা নববর্ষ। দেখো বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকে বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে তার মধ্যে পেছনে নববর্ষের প্রেরণা ছিল সক্রিয়। কারণ পাকিস্তানের বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদযাপনে ইতিকথা মিশে আছে। আজও নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। নববর্ষ উৎসব বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বাংলা সন কে কবে প্রথম বা প্রচলন করেছিলেন এই নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। তো সেক্ষেত্রে আমরা জানলাম যে এই বাংলা সনটা কে প্রথম গবেষণা আরম্ভ করেছিলেন। সে হচ্ছে বাংলা করেছিলেন কে? সম্রাট আকবর। জমিদার ও নবাবেরা নববর্ষে পূর্ণাহ অনুষ্ঠানের আয়োজন করতেন। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলা আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। বাঙালি গৃহিণীরাও আমানি সহ নানা ব্রত অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিন উদযাপন করে থাকে। যেমন আমরা স্কুলে প্রতি বছর এই বাংলা নববর্ষ উদযাপন করে থাকি বাংলা মাসের প্রথম বৈশাখ মাসে 1 তারিখে। প্রিয় শিক্ষার্থীরা, সেই উৎসব তোমরাও আমাদের সঙ্গে ছিলে। তারপর দেখো পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী ও বৈশাখী অনুষ্ঠানের মাধ্যমে নিজের মতো করে তারা নববর্ষ উদযাপন করে। সূচনার পর থেকে এই নববর্ষ পালনে নানা মাত্রা সংযোজিত হয়েছে। তবে এই উৎসবকে রবীন্দ্রনাথ ঠাকুর বা ঠাকুরের পরিবার বিশেষ গুরুত্ব দিয়ে পালন করায় সে আয়োজন দেশময় ছড়িয়ে পড়ে। তাহলে আমরা জানলাম প্রথম কারা এই বাংলা নববর্ষ উদযাপন করেছেন। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর পরিবার। শিক্ষার্থীরা, ভাষা আন্দোলনের পর থেকে আমরাও নববর্ষ উৎসব ব্যাপকভাবে
পালন আরম্ভ করি এবং এখন এই উৎসব বাঙালির জীবনে এক গৌরবময় অধ্যায়ে পরিণত হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা জানলাম এই বাংলা নববর্ষ সম্পর্কে, বা আমরা কখন পালন করি, কে সর্বপ্রথম পালন করেছিলেন এবং কে এর উদ্ভাবক। আমরা কিছু প্রশ্ন লিখবো। দেখো, এক নম্বর, বাংলা সন চালু করা হয় কোন খ্রিস্টাব্দে? সন চালু করা হয় কোন খ্রিস্টাব্দে? বাংলা সন চালু করা হয় 1556 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন দেখো, এই সন কথাটি কোন ভাষা থেকে এসেছে? এসেছে। তাহলে আমরা জানলাম সন কথাটি কোন ভাষা থেকে এসেছে। এটা হচ্ছে আর্য ভাষা থেকে। উত্তর হবে আর্য ভাষা। উত্তর। 8 বছর ধরো, সাল কথাটি কোন ভাষা থেকে এসেছে? সাল কথাটি কোন ভাষা থেকে এসেছে? এটা হবে ফার্সি ভাষা থেকে। ফার্সি ভাষা। উত্তর। আরে ধরো, কত হিজরিতে বাংলা সাল চালু করা হয়? এটা হবে উত্তর 992 হিজরিতে। 8 প্রশ্ন ধরো, বাংলা নববর্ষে বা বাংলা নববর্ষ দুটি কে ঘোষণা করেন? এই যে বাংলা নববর্ষ, এই দিনটি কে ঘোষণা করেন? এটা হচ্ছে একে ফজলুল হকের সরকার। একে ফজলুল হকের সরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা জানলাম এই বাংলা নববর্ষ সম্পর্কে। নিশ্চয়ই আমরা যে আলোচনা আমি করলাম নিশ্চয়ই তোমরা শুনেছ। আমি আবারও বলছি, এই বাংলা নববর্ষের আমরা যে গল্পটি, এটা বাসায় সুন্দর করে পড়ব। তারপরে এই পাঠের যে একটা কি আছে, পাঠটা পড়ার পর আমরা কিছু সেখান থেকে শব্দার্থ, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো মুখস্থ করব। 3 নম্বর ধাপ, আমরা এই গল্পের পাঠ পরিচিতি সেটা আমরা সুন্দরভাবে মুখস্থ করব। 4 নম্বর অধ্যায় হচ্ছে যেটা আমরা এই বাংলা নববর্ষ লিখেছেন কে? শামসুজ্জামান খান। এই শামসুজ্জামান খান এর পরিচিতি আমরা সুন্দরভাবে মুখস্থ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই বানানো অবশ্য পাঠ করে আমরা কি শিখলাম দেখো। এই পাঠের মাধ্যমে আমরা বাংলা জাতীয় স্বীকৃতি সম্পর্কে গুরুত্ব, উৎসব সম্পর্কে ধারণা লাভ করলাম। এছাড়া পাহাড়িদের বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে জানবো। 3 নম্বর হচ্ছে একটি সাংস্কৃতিক আয়োজন কিভাবে বাংলার রাজনৈতিক ঘটনাকে প্রভাবিত করেছে সে সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি তোমাদের বাড়ির কাজ দেব। কাজ এই বাড়ির কাজটা হচ্ছে গল্পটা সুন্দর করে পড়বে। 2 নম্বর হচ্ছে এই পাঠের শিরোনাম মুখস্থ করবে। আর এই গল্পের অর্থাৎ লেখক পরিচিতি মুখস্থ করবে। আজকের মতো আমি শেষ করছি। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।